এখানে কারণ বাজারের মতো মোহাম্মদপুর কৃষি মার্কেটেও আমরা আজকে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমরা আজকে এই অভিযান কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আপনারা জানেন দুর্ভোগ লাঘবে নিরাপদ খাদ্য পণ্য নিশ্চিতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এই আইনগুলোর মধ্যে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, রয়েছে নিরাপদ খাদ্য আইন 2013, রয়েছে বিএসটিআই আইন, রয়েছে বিশেষ ক্ষমতা আইন, এছাড়াও পণ্য বিক্রয় আইন। প্রতিটি আইনে জনগণের নিরাপদ খাদ্য এবং ভেজাল মুক্ত নিশ্চিত করা হয়েছে। আমরা চাই যারা ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিকাশ লাভ করুক, কিন্তু ব্যবসাটা হবে ইমানদারির মাধ্যমে, ব্যবসাটা হবে আইনের মধ্যে থেকে। সিন্ডিকেট যারা বাজারে সিন্ডিকেট করেন, সিন্ডিকেটের মাধ্যমে মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দেব না। বাজারে পণ্য মজুত করে পণ্যের দাম অধিক বৃদ্ধি করে অবৈধ মুনাফা করবে, আমরা এটা করতে দিব না। আপনারা কি বলেন? জনগণ ন্যায্য মূল্যে রমজানের আগে যেভাবে পণ্য পেত, রমজান মাসেও বরং আরো কম দামে পণ্য পাবে। এটার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সারা দেশব্যাপী 100টির অধিক টিম বাজার মনিটরিং কাজ করছে। এই ঢাকা মহানগরীতে 10টির অধিক ভোক্তা অধিদপ্তরের মনিটরিং টিম বাজার মনিটরিং করছে। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও এই বাজার মনিটরিং করছে। আমি অবৈধ এবং অসাধু ব্যবসায়ী যারা আছেন, যারা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের মূল্য বৃদ্ধি করে অবৈধ মুনাফা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সকল সংস্থা আইনগত ব্যবস্থা